দর্শক, খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি খবর। বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল। নেপথ্যে যে কারণ, সেই কারণ আর কিছুই না। বাংলাদেশে যেই সংখ্যালঘুদের বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে বাংলাদেশ এবং ভারতে, এবং সেটা একেবারেই তিক্ত পর্যায়ে চলে গেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইস্যুটি এতভাবে প্রচারণা চালাচ্ছে ভারতীয় কিছু গণমাধ্যম যে সেখানকার যে প্রতিষ্ঠানগুলো যারা বাংলাদেশি রোগীদেরকে চিকিৎসা দিত, এখন তারা আর চিকিৎসা দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এমন একটি খবর টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে। তারা বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে কলকাতার মানিকতলার একটি হাসপাতাল জানিয়েছে তারা বাংলাদেশি রোগীদের আর চিকিৎসা দেবে না। এটা তো খুবই মানবতা বিরোধী একটি সিদ্ধান্ত। রোগীরা যখন কেউ অসুস্থ হয়, মানে সেটা যদি শত্রুপক্ষ হয়, তাকেও চিকিৎসা দেয়া হচ্ছে একটা মানবিক দায়িত্ব। এখন কলকাতার এই হাসপাতাল যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা চিকিৎসা দেবে না, এটা আমি জানি না, এটা তো একটা নজিরবিহীন ঘটনা। এই ধরনের সিদ্ধান্ত কিভাবে তারা প্রকাশ করে আর ভারতের কর্তৃপক্ষ এটা কিভাবে দেখছে, এখন সেটাই দেখার বিষয়। যে এন রায় হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছে বাংলাদেশিরা ভারতীয় পতাকার অবমাননা করেছে, এই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনের সামনে তো বাংলাদেশের পতাকা অবমাননা করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তো এই ব্যাপারে বাংলাদেশ প্রতিবাদ করা হয়েছে। তো কিছু মানুষ করবে এই কাজগুলো এবং তার প্রতিবাদ করতে হবে, কিন্তু তাই বলে মানে কোনো হাসপাতাল চিকিৎসা দেবে না, এটা কি ধরনের অমানবিক সিদ্ধান্ত হতে পারে? এটা তো একটা নজিরবিহীন ঘটনা। হাসপাতাল কর্মকর্তা শুভাংশু ভক্ত ভারতীয় নিউজ সংস্থা পিটিআইকে গতকাল শুক্রবার বলেন, আমরা অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের আর চিকিৎসা না করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তারা ভারতের প্রতি অসম্মান জানিয়েছে। এই কর্মকর্তা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, এই জন্য তিনি অন্যান্য হাসপাতালকেও একই পন্থা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। এই ব্যক্তি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়ছে। আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলো একই পদক্ষেপ নেবে। আসলে পুরো ঘটনাটা জন্য দায় আমি বলবো যে বিজেপি সরকারের জন্য। বিজেপি বাংলাদেশের যে সরকার পরিবর্তন হয়েছে, এই সরকার পরিবর্তনকে তারা স্বাভাবিকভাবে নিচ্ছে না। স্বাভাবিকভাবে না নিয়ে তারা নানা ইস্যু তৈরি করছে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সংখ্যালঘু ইস্যু। বাংলাদেশে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সেটা তো রাজনৈতিক, এর মূল পেছনের কারণ হচ্ছে রাজনৈতিক। সংখ্যালঘু হিসেবে কোনো কেউ টার্গেট হয়নি। হিন্দু মুসলিম নির্বিশেষে রাজনৈতিক কার্যকরণের কারণে ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছে, কিছু মব তৈরি হয়েছে তখন, এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে গ্রেপ্তার করেছে। এখানে কোনো সংখ্যালঘু ইস্যুটা আসার কথা ছিল না, কিন্তু এটি খুব সুপরিকল্পিতভাবে, অর্থাৎ মূল বিষয়টাকে পাশ কাটিয়ে সংখ্যালঘু ইস্যুটাকে সামনে আনা হয়েছে। এবং চিন্ময় দাস সারা দেশব্যাপী যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুদেরকে সংগঠিত করছিল, উস্কানি দিচ্ছিল, এতে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হচ্ছিল। এই কারণে তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও আইনগতভাবে। এমন না যে তার বিরুদ্ধে কোনো আয়নাঘরে তাকে পাঠানো হয়েছে অথবা ক্রসফায়ারে দেওয়া হয়েছে। একেবারে স্বাভাবিক যে আইনি কার্যক্রম সেটি করা হচ্ছে, এবং তার পক্ষের যে আইনজীবী তাদেরও অধিকার আছে যে তার জামিন চাওয়ার, অর্থাৎ আইনি লড়াই করার। এই ঘটনাটাকে যেভাবে ভারতের পার্লামেন্টে তোলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিচ্ছে, মানে একটা হুলস্থুল ঘটনা ঘটাচ্ছে। মূল কথা হলো যে এর পেছনের বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা, যাতে 5ই আগস্ট যে আওয়ামী লীগের যে পরাজয়, সেই পরাজয়টা ভারত মনে করে তাদেরও পরাজয় হয়েছে, সেই পরাজয়ের প্রতিশোধ নিতে তারা নানা রকম ইস্যু তৈরি করছে। এবং এইটা এমনভাবে তারা প্রচার প্রপাগান্ডায় লিপ্ত হয়েছে যে বিভিন্ন এই যে হাসপাতালগুলো মানবিক কারণে শত্রু মিত্র নির্বিশেষে সবার চিকিৎসা যেখানে নিশ্চিত করার কথা, এখন তারা সিদ্ধান্ত নিচ্ছে যে বাংলাদেশি রোগীদেরকে তারা চিকিৎসা দেবে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।